নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গতকাল 20 এপ্রিলের যে ব্রিগেড বামেরা ডেকেছিল সেটা কিন্তু কোথাও গিয়ে একটা বেশ খানিকটা জনসমর্থন তারা পেয়েছে বলে মনে করছে। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কালকের প্রতিবেদনেও আপনাদের সামনে রেখেছিলাম যে ব্রিগেড ভরলেও ভোট বাক্সে কি তার প্রভাব পড়বে, এই প্রশ্ন কিন্তু আরো একবার উঠতে বাধ্য হয়েছে। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা গতকাল থেকেই কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন লেখালেখি আমাদের চোখের সামনে এসেছে যে এই যে বন্যা টুডু, গতকালের ব্রিগেডে আমরা তাকে দেখলাম, কয়েক বছর আগে আমরা দেবলীনা হেমব্রমকে দেখেছিলাম, একদম চমক দিল বামেরা। কিন্তু তারপর সেই সমস্ত নেতৃত্বকে আমরা কেন আর পরবর্তীতে বামেদের বিভিন্ন সমাবেশ, বামেদের বিভিন্ন যে আলোচনা সভা সেখানে দেখতে পাই না? তারা কেন সেই এলাকার অর্থাৎ বাঁকুড়া, বীরভূম কিংবা আদিবাসী অঞ্চলের একদম বক্তা কিংবা কর্মী হিসেবে থেকে যায়? এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। কিন্তু যেটা সমস্তটাকে ছাপিয়ে গিয়েছে, গতকালকে বামেদের যখন একদম রক্তক্ষরণ 2016 সালের পর থেকে একটার পর একটা ভোটে, 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, 2018-র যে পঞ্চায়েত নির্বাচন, 2023-এর পঞ্চায়েত নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, প্রত্যেকটাতে কিন্তু বামেরা একদম পর্যদস্তু হয়েছে, তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তারপরেও কিন্তু বামেদের একটা শাখা সংগঠন সিআইটিইউ, যারা ক্ষেত মজুর, যারা বস্তিবাসী সংগঠন, তারা কিন্তু ব্রিগেড ভরিয়ে দিতে সমর্থ হলো। এবং সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পেয়েছি একদম কংগ্রেসের থেকে শুরু করে আইএসএফ, যারা জোট সঙ্গী ছিলেন বামেদের 2021 সালে, তারা সমর্থন জানিয়েছেন। তারা সরাসরি কোথাও গিয়ে বামেদের এই ব্রিগেড সফলভাবে পালিত হোক সেটাকে একদম শুভ কামনা জানিয়েছেন। এবং সেটাই কিন্তু সবচেয়ে বড় এই মুহূর্তে বামেদের আত্মবিশ্বাসের জায়গা, যে তারা এই মুহূর্তে 4 থেকে 5% ভোট পায়, কিন্তু তবুও তারা কিন্তু ব্রিগেড ভরানোর মতন ক্ষমতা রাখে, তাদের সংগঠনের এতটা জোর আছে। কিন্তু যে প্রশ্নটা আমরা শুরু করলাম এই প্রতিবেদন যেটা দিয়ে, যে কেন বামেদের এই যে নেতৃত্ব, যাদেরকে গতকাল আমরা দেখতে পেলাম একদম বামেরা এগিয়ে দিল, তাদেরকে কেন সব সময় লাইমলাইটে রাখা হয় না? লাইমলাইটে থাকার সময় শহুরে নেতৃত্ব, আবারও বলছি কোট আনকোট রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী, শহুরে নেতৃত্বদের কেন সব সময় দেখা যায় এই যে গ্রাম্য মানুষ, গ্রাম্য যে নেতৃত্ব, বন্যা টুডু বা দেবলীনা হেমব্রমের মতন ব্যক্তিত্ব কিংবা নিরাপদ সর্দারের মতন ব্যক্তিত্ব, তাদের কেন সামনে এগিয়ে দিচ্ছে না এখনো বামেরা? যেখানে বামেদের মূল ভোট বাক্স কিংবা বামেদের মূল ভোট ব্যাংক, যেটা 77 সাল থেকে 2011 সাল পর্যন্ত বামেদেরকে সাপোর্ট করে গিয়েছে, যেটা নিয়ে বামেরা অত্যন্ত কনফিডেন্ট ছিল যে সেই ভোট ব্যাংক তাদের থেকে মুখ ফেরাবে না, সেটা কিন্তু সর্বহারার ভোট ব্যাংক। এবং 2008 সাল, 2005 সাল, 6 সালের পর থেকে যে অভিযোগটা বামেদের উদ্দেশ্যে তুলতে শুরু করে বিরোধীরা, সেটা কিন্তু বামেরা ক্রমাগত সর্বহারা শ্রেণী কিংবা সমাজের নিচুতলার পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের শ্রেণীর থেকে সরে যাচ্ছে। এবং তার ভিত্তিতে পর্যদস্তু হতে হয় 2011 সালে বামেদের। এবং বামেরা কিন্তু সেই যে মুখ থুবড়ে পড়লো পশ্চিমবঙ্গের মাটিতে, তারপরে আর এখনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারেনি। কিন্তু 2021 সালের ব্রিগেডে আমরা দেখেছিলাম যে সরাসরি বক্তব্য রাখছেন মঞ্চ থেকে বাঁকুড়ার দেবলীনা হেমব্রম। সেই পরবর্তীতে দেবলীনা হেমব্রমকে আমরা দেখেছি বামেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দিয়েছে, কিন্তু এই দেবলীনা হেমব্রমের ওপর লাইমলাইটটা নেই কেন? সেই লাইমলাইটটা বিভিন্ন সময় শহুরের নেতা, যাদের নাম উঠে এসেছে, কিন্তু আমরা সেই নাম নিতে চাইছি না, তার কারণ তাদেরকে ডিফেম করা আমাদের মূল উদ্দেশ্য নয়। কিন্তু বামেদের এই যে স্ট্র্যাটেজিক্যাল একটা সমস্যা, সেটা কিন্তু উঠে এসেছে সামনে, যে শহুরে নেতা ততটা গ্রহণযোগ্যতা কি পাবে এই প্রান্তিক মানুষদের সামনে, নাকি বন্যা টুডু যেভাবে কালকে একদম আদিবাসী ভাষায় একদম অ্যাড্রেস করেছেন মানুষকে, একদম সহজ সরল ভাষায়, যে আমি তোমাদের লোক, আমি এই মঞ্চে উঠে এসেছি এবং আমি তোমাদের সমস্যা বুঝি, তার কারণ আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। সেই যে বন্যা টুডু এই আশ্বাসটা দিয়েছেন, ব্রিগেড শেষ হয়ে যাওয়ার পর বন্যা টুডু এবং মীনাক্ষী মুখোপাধ্যায় দুজনে একযোগে কিন্তু ব্রিগেড পরিষ্কার করেছেন ঝাঁটা হাতে। এই যে বার্তা উঠে আসছে বারংবার, সেটা শুধুমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থেকে যাচ্ছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বাইরে কেন বেরোচ্ছে না? এইখান থেকেই কিন্তু মূল প্রশ্নটা, যে ব্রিগেড ভরলেও সংগঠনের ভিত্তিতে, একদম চর্চার ভিত্তিতে ব্রিগেড ভরলো, ব্রিগেডের শক্তি প্রদর্শন করলো বামেরা, কিন্তু কোথাও গিয়ে কেন
তাদের ভোট বাক্স বাড়ে না। এবং এই মুহূর্তে যখন ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট ভাগ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে, 39% বিজেপি ভোট পাচ্ছে, তারা সরাসরি বলে দিচ্ছে আমরা হিন্দুদের ভোটে জিতে এসছি, আমরা আর কারুর কথা ভাববো না। বিজেপি যখন বারংবার এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করছে, তখন বামেদের মূল বক্তব্য কিন্তু একদম সরাসরি যে জাতের ভিত্তিতে নয়, ভাতের ভিত্তিতে ভোট হোক, এবং সেটাকে কিন্তু ইনজেক্ট করতে পারে, সেটাকে ভোটারদের মাঝখানে একদম ইন্ট্রিক করতে পারে কিন্তু এই ধরনের যারা একদম খেটে খাওয়া মানুষ কিংবা খেটে খাওয়া মানুষের নেতা, যারা ইউসিআরসি কিংবা এই যে একদম উদ্বাস্তু উন্নয়ন, একদম সরাসরি বস্তিবাসী উন্নয়ন কমিটি কিংবা একদম সরাসরি রিক্সা চালক, ক্ষেত মজুর উন্নয়ন সমিতি, যারা গতকাল ব্রিগেডটা করেছে, আমরা দেখতে পেয়েছি একদম প্রান্তিক মানুষ যারা একদম ক্ষেত মজুর হিসেবে পরিচিত, তারা সরাসরি ব্রিগেডটা ভরিয়েছে। তাদের নেতাকে কেন সারা বছর লাইমলাইটে রাখছে না বামেরা, সেই প্রশ্ন কিন্তু গতকাল থেকে উঠছে। এবং অবশ্যই বামেরা 2026-এর আগে একদম সর্বহারার মানুষদের কাছে ফিরতে চাইছে, সমাজে প্রান্তিক মানুষদের কাছে ফিরতে চাইছে, সমাজের নিচুতলার মানুষদের কাছে ফিরতে চাইছে, এবং তাদের যে সর্বহারার পার্টি কিংবা গরিবের পার্টি বামপন্থীরা, সেটাকে প্রমাণ করার আরও একবার চেষ্টা করছে। সেটা অবশ্যই স্মার্ট মুভ একটা। অবশ্যই যখন পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট হচ্ছে, তখন সেই ক্ষেত্রে একদম বামেরা একটা অন্য রাস্তা, একটা অন্য বাইপাস খুঁজছে নিজেদেরকে ভোট বাক্সটা বাড়ানোর জন্যে। সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ ইঙ্গিত। কিন্তু অবশ্যই যে প্রশ্নটা তার সঙ্গে উঠছে, এই যে বক্তব্য, এই যে বক্তা, এই যে নিরাপদ সর্দার, এই যে বন্যা টুডু, তাদেরকে যে সামনে আনলো বামেরা, তাদেরকে পরবর্তীতেও ব্যবহার করবে তো? তাদেরকে পরবর্তীতে আবারও কলকাতার বিভিন্ন সমাবেশে দেখা যাবে তো? 2026-এর ভোটে কলকাতায় বন্যা টুডুকে একটাও বক্তব্য সভা রাখতে দেখা যাবে তো? নাকি আবারও তার ঠিকানা হবে একদম সে আদিবাসী অঞ্চল এবং সেখানকার সংগঠন করা? আপনারা কি মনে করছেন? বামেদের এই যে মুভমেন্ট, বামেদের এই যে জনসমর্থনকে আদায় করার একটা চেষ্টা, সেটা কি শুধুমাত্র চমকেই আটকে থাকবে, নাকি একদম ঘরে ঘরে গিয়ে ম্যান টু ম্যান সার্ভে, একদম শ্রমজীবী মানুষের পেটে ঢুকে পড়া কিংবা থালায় ঢুকে পড়া, থালায় ঢুকে উকি মারা, এবং এই যে জ্বলন্ত বিষয়গুলো, সেগুলোকে একদম মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, সেটাকে বামেরা এই ধরনের প্রান্তিক মানুষ এবং প্রান্তিক নেতৃত্বের মাধ্যমে করতে পারবে? সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমরা সেই নিয়ে পরবর্তীতে প্রতিবেদন তৈরি করব। অবশ্যই এই মুহূর্তে বামেরা কিন্তু একটা নতুন উদ্দীপনায় 2026-এর জন্যে ঝাঁপাতে চলেছে। আগামী দিনে তাদের কর্মসূচি তারা গতকাল ব্রিগেড থেকেই বলে দিয়েছে যে আগামী 20শে মে সারা রাজ্য জুড়ে তারা ধর্মঘট পালন করবে। এবং অবশ্যই আমরা নজর রাখবো যে 2026-এ আবারও কংগ্রেসের হাত ধরছে বামেরা, আবারও আইএসএফের হাত ধরছে, নাকি কোথাও গিয়ে অতীতের ভুল বুঝতে পেরে এই মতবাদের উপর ভিত্তি করেই তারা 2026-এর লড়াইটা লড়বে? আপনারা কি মনে করছেন? সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই জানান পরবর্তীতে বামেদের কোন স্ট্র্যাটেজিতে চললে, একা চললে নাকি কংগ্রেসের সাথে চললে নাকি আইএসএফের সাথে চললে, কোন পদ্ধতিতে তাদের ভোট বাক্স বাড়বে, কোন পদ্ধতিতে তারা বিধানসভায় তাদের প্রতিনিধি পাঠাতে পারবে। সমস্তটাই আমরা দেখতে থাকবো, নজর রাখবো আপনাদের কমেন্টের ওপর। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।